close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna. দেখো এখন সজনে সিজন চলে এসছে। এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়েছি, এটা আমার গাছের ডাঁটা। এখন এই সজনে ডাঁটা আজকে আমি ভেজে তোমাদের দেখাবো। এর আগে আমি সজনে ফুলের রেসিপিও দেখিয়েছি, আজকে আমি সজনে ডাঁটার রেসিপি দেখাচ্ছি। এখানে ওই অল্প 10-12টা মতো সজনে ডাঁটা নিয়েছি। এখন ডাঁটাগুলোকে কেটে নেব। ডাঁটা বাছা তো সবাই জানে, দেখাবার আর কিছু নেই, তবুও দেখাচ্ছি। এইভাবে ডাঁটাগুলোকে দুদিক দিয়ে খোলাগুলো তুলে দেবো, এইরকম করে ছিলে নিচ্ছি। আমি আরও একটা দেখাচ্ছি। সাইজটা তোমরা তোমাদের মতো করবে, বেশি বড় সাইজ করলে খাবার সময় অসুবিধা হয়, ছোট ছোট সাইজ করলেই খেতে ভালো লাগে। এইভাবে আমি সব ডাঁটাগুলো প্রথমে ছিলে নিচ্ছি। দেখো ডাঁটাগুলোকে আমি বেছে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে ধুয়ে তুলে তারপরে আমি রান্নায় চলে যাচ্ছি। দেখো এখানে চুলোয় একটা হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিচ্ছি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এটাকে একটু নাড়িয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে হালকা একটু ভাপিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, মানে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো এটা আমার এখন ভাপানো হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে একটা ছেঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখো এখানে চুলায় একটা প্যান দিয়েছি, প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই ডাঁটাটা আমি সর্ষের তেলেই ভাজবো, তোমরা চাইলে সাদা তেলে ভাজতে পারো। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে নিয়েছি, 3-4 কোয়া রসুনকে এইভাবে থেতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো যে ডাঁটাটা আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা। এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটাকে আস্তে আস্তে মেশাতে মেশাতে এটাকে ভেজে নিতে হবে এর সঙ্গে। এটাকে এইভাবে নাড়তে নাড়তে এটাকে ভাজতে হবে, হালকা আছে এটাকে ভেজে নিতে হবে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে এইভাবে ডাঁটা ভেজে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা খাওনি তারা অবশ্যই একবার বানাবে। আমার এই ডাঁটা আলু ভাজি খুব ভালো লাগে, আমি তো অনেকবারই খেয়েছি। ভিডিওটা করা হয়নি, তাই আজকে ভাবলাম ভিডিওটা করে নিই, একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো এখানে ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুগুলোর গায়ে সব ভাজা হয়েছে। তো দেখো এখানে আমার ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজছি না আমি। দেখে বোঝাই যাচ্ছে ভাজাটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটা প্লেটে তোমাদের তুলে দেখাচ্ছি। ডাঁটা ভাজিটা
গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।